হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার আর আমরা বেরিয়েছি কয়েকটা ঘরের জিনিস কেনার জন্য। শোভনের দিয়ে কয়েকটা বিউটি প্রোডাক্টস চেয়েছিলাম, তো সেগুলোই এখন নিতে এসেছি আমরা বুটসে। তো আমার পছন্দের কয়েকটা জিনিস কেনা হয়ে গেছে। চলুন এবার যাব প্রাইমার্ক। তো প্রাইমার্ক থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়েছি আমরা। আর প্রতিবার আপনাদের কি বলুন তো প্রাইমার্ক দেখাবো, কারণ এখানে তো আমাদের মল বলতে একটাই, এই যে কর্ন মিল, আর তার মধ্যে প্রাইমার্ক রয়েছে, সেখান থেকে জিনিসপত্র কেনাকাটি করি আমরা। এবার একটু ঘুরবো, হাঁটবো, স্টোরে যাবো, কিছু জিনিস নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো মাম্মা বললো বাড়ি ফেরার আগে একটু পার্কে খেলবে, তো পার্কে এসেছি আমরা। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, পুরোটা সবুজে ঘেরা একেবারে, আর বিশাল বড়। এখানে কিন্তু অনেকে বসে পিকনিকও করে যখন সানি ডে থাকে। তো আমাদের এখানে ঘোরার মতো কোনোই জায়গা নেই সেভাবে, মানে দূরে কোথাও যদি না যাই, এই 2-3টে পার্ক আর একটা শপিং মল, যেখানে আমরা প্রতি রোববার করে বা শনিবার করে চলে আসি। মাম্মা কিছুক্ষণ পার্কে খেলে নিল, তারপরে আমরা চলে এসেছি ইস্ট ওয়েস্ট। কদিন ধরেই খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল, তাই আমরা 3টে ইলিশ মাছ নিয়ে নিলাম। তো এইবারে আমি বাড়িতে গিয়ে আর কাটবো না, কারণ বাড়িতে এখন প্রচুর কাজ। ইলিশ মাছটা এখান দিয়েই কাটিয়ে নিয়ে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই যে এখানে ফ্রোজেন মাছ কিভাবে কেটে দেওয়া হয়। ভাবুন বটিটা কতটা ধারালো হতে পারে যে ফ্রোজেন মাছটাকে কত সহজেই কেটে ফেলছে। যাই হোক, এইবারে আর কয়েকটা জিনিস নেব, সবজি নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আর আপনাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা, মানে সোমবার সকালবেলা। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর ব্লগটা তো কালকেই শুরু করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, সকাল থেকে বেশ হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো সকালে উঠে আগে ব্রাশ করে নিয়ে আপনাদের সাথে একটু দেখা করতে চলে আসলাম। এইবারে রান্নাগুলোকে শুরু করব। তো ঘুম থেকে উঠেই আগে যে ফ্রোজেন মাছগুলো ছিল সেগুলোকে ফ্রিজ থেকে বার করে নিলাম, কারণ এগুলোকে একটু আগে রুম টেম্পারেচারে আনতে হবে, তারপরে ধুয়ে নিতে হবে। দেখুন ইলিশ মাছের বরফটা কিন্তু অনেকটাই গলে গেছে। আর আজ আমি বানাবো 8 পিস ইলিশ মাছ। আজ আমি একদম পাতলা করে বেগুন আর কালো জিরে দিয়ে করব ইলিশ মাছের ঝোল। আর এই ঝোলটা যেমন খেতেও ভালো হয় আর পেটেরও কিন্তু খুব একটা সমস্যা হয় না। তো আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এগুলোকে আঁশ ছাড়াতে হবে। আঁশ ছাড়ানোর পরে আবার ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। আমি ইলিশ মাছটা ধুচ্ছি, ওদিকে কিন্তু আমি একটা রান্নাও বসিয়ে দিয়েছি। সকালবেলা সবার মতনই আমারও কাজের চাপটা অনেকটাই বেশি থাকে, তাই চেষ্টা করি 2-3টে কাজ একসাথে করার। কাঁচকলা আলুর ঝোলও করেছি, একটু এই সপ্তাহে বাইরে খাওয়া হয়ে গেছে, তার জন্য একটু মানে হালকাই কিছু রাখছি। এটা রুটি দিয়েও ভীষণ ভালো লাগে খেতে, তো হালকা কিছু খেতে গেলে আপনারা কিন্তু এটা বানাতে পারেন। জানেন তো, আমরা যখন ইউকেতে প্রথম আসি তখন আমার কাছে সংসার আর বাচ্চা সামলানো খুব একটা সহজ কথা ছিল। যেদিন আমরা এখানে আসি সেই দিনই কিন্তু আমাকে সংসারের সমস্ত কাজ সামলিয়ে নিতে হয়েছিল। যেদিন আমরা আসি তার একদিন পরেই কিন্তু শোভন অফিসে জয়েন করে গিয়েছিল, আর পুরো সংসারের দায়িত্ব ছিল আমার উপর। তো নতুন জায়গা, তার উপরে বাচ্চা ছোট, সারাক্ষণ আমার সাথে সাথেই ঘুরতো, বায়না করতো। আর এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। ভীষণ অসুবিধা হচ্ছিল প্রথম, কারণ সমস্ত কাজ ঠিক মতো সময় মতো করাটাই আমার কাছে অনেক কঠিন হয়ে গেছে। তারপরে যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, মাঝে মাঝেই জানেন তো আমার জ্বর আসতো। এতটা পরিমাণেই জ্বর আসতো যে আমি বিছানার থেকে উঠতে পর্যন্ত পারতাম না। কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হয় আমাদের, যতই আমাদের শরীর খারাপ হোক। আর ছোট বাচ্চা, যতক্ষণ না আমি কিছু বানিয়ে দেবো, বাচ্চা আর হাজব্যান্ড দুজনেই কিন্তু খেতে পারবে না। তো ওই জ্বর গায়েই কিন্তু আমি সমস্ত রান্না, সমস্ত ঘরের কাজ করতাম। বিশ্বাস করুন চোখ থেকে জল পড়তো, কিন্তু কিছু করার নেই। আসলে আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের আপনজনদের খুব প্রয়োজন হয় অনেকটা পরিমাণ রেস্টে। যাই হোক, গল্প করতে করতে দেখুন আমার কিন্তু ইলিশ মাছটাও অনেকটা হয়ে এসেছে। আর মাম্মার জন্য এখন আমি ওর ব্রেকফাস্টটা রেডি করছি। ওকে আমি সকালবেলা ভাত, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ দিয়েই ব্রেকফাস্ট করাই। মাম্মাকে একদিকে আমি ব্রেকফাস্ট করাচ্ছি, আরেকদিকে ইলিশ মাছটা রান্নাও করে নিচ্ছি। আর শুরুতেই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর দিয়েছিলাম হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, আর কেটে রাখা বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এইবারে আমি মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু খুব সামান্য মশলারই ব্যবহার হয়ে থাকে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু লাগে হবে স্বাদ মতো নুন আর সামান্য চিনি। মশলাগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে হতে দেবো 15 মিনিট মতো।
মতো। তারপরে দিয়ে দেবো ইলিশ মাছগুলো। তো ঢাকা দিয়ে এটা হতে থাকুক, ততক্ষণ চলুন আপনাদের সাথে আরও কিছু গল্প করে নিই। আর জানেন তো, যখন আমি ইউকেতে এসেছিলাম তার 1 মাসের মধ্যেই মাম্মাকে স্কুলে দিয়ে দিতে হয়েছিল। এখানে কিন্তু বাচ্চাদের বেশি দিন বাড়িতে বসিয়ে রাখা যায় না, ওদের কিন্তু স্কুলে দিয়ে দিতে হয়। আর মাম্মার স্কুলটাও ছিল অনেকটা দূরে, আমাদের বাড়ির থেকে আসতে যেতে সময় লেগে যেত প্রায় 40 মিনিট। আর আমরা যেহেতু শীতকালে এসেছিলাম, আমরা আসার 15-20 দিন পরেই কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়েছিল। সেই বরফ রাস্তা দিয়ে হেঁটে যেতে মাম্মাকে নিয়ে ভীষণ কষ্ট হতো, পা হয়ে যেত একদম অবশ, আর ভীষণ পেন হতো আমার আর মাম্মার দুজনে। আবার 3 ঘন্টা পরে মাম্মাকে নিতে যেতাম ওই একইভাবে, তো আসতে যেতে আরও 40 মিনিট লাগতো। বাই বাই। ছেলে চলে গেছে স্কুলে। তো এইখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে, কিন্তু এত কাজ থাকে না, বেশিক্ষণ এখানে সময়ে যে দাঁড়িয়ে থাকবো সেটাও সম্ভব হয় না। তো চলুন, গাড়ি ঘোড়ার বড্ড আওয়াজ, তো উপরে যাই। সকালে এত সুন্দর রোদ উঠেছিল, আবার দেখুন এখন হয়ে গেছে মেঘলা। সত্যি এখানে ওয়েদারের কোনো ঠিক নেই। তো এই যে আমার চা, যেটা আমি লাল চা খাই সকালবেলা। আর জানেন তো, এটা কালকে শোভন আমার জন্য এনে দিয়েছে। আমি তো এমনিতে ডাইজেস্টিভ মারিই খাই, সকালবেলা আমি খুব একটা মিষ্টি বিস্কিট খাই না। তো এটা দেখি খেয়ে কেমন হবে। এটা কিন্তু ওটস দিয়ে তৈরি, আর এখানে এত ধরনের ভ্যারাইটিস বিস্কিট পাওয়া যায়, তো মাঝে মাঝে না ট্রাই করতে ইচ্ছা করা। এখানে যখন আমরা প্রথম এসেছি তখন অনেক ধরনের বিস্কিট ট্রাই করতে গেছি। এখন কিন্তু বিস্কিট আমরা খুব ভেবে চিন্তে আনি, কারণ প্রথম বিস্কুট খুব নষ্ট হয়েছিল। আর এখানে যে পিজনগুলো রয়েছে তাদেরকে আমরা খাওয়াতাম গিয়ে বিস্কিটগুলো, কারণ খাবার নষ্ট করাটা একদমই ঠিক না। আর দেখুন বিস্কিটের প্যাকেটটা আমি খুলতেও পারছি না। চলুন এই বিস্কিটটা খেয়ে দেখি। চা বিস্কিট খাবো, তারপরে এই দেখুন বিস্কিটটা দেখেছেন কি সুন্দর দেখতে না বিস্কিটটা। আর খেতে কিন্তু ভীষণ ভালো, একটু মিষ্টিটা বেশি, বাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর নিজের জন্য সময় বলতে আমি সারাদিনে জাস্ট এই চাটুকু যখন খাই সেই সময়টুকুই পাই। ভাত তো আমাকে নাকে মুখে খেতে হয়, রাত্রেবেলা ডিনারটা শোভনদের সাথে করি, তবে ওই তাড়াহুড়ো থাকে, কারণ ডিনার করার পরে কিছু এডিটিংয়ের কাজ থাকে, আমার সংসারের কাজ তো প্রচুর থাকে, যেটা আমি রাতেই করে থাকি। 12টা-1টা বেজে যায় আমার শুতে মাঝে মাঝে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর আমি খেতে বসেছি। তো আমি নিয়েছি একদম লেজার একটা পিস, আর আপনাদের তো দেখালাম ব্রোকলি ভেজেছিলাম। তো ব্রোকলি, আলু, মাশরুম, তার সাথে অল্প একটু তরকারি নিয়েছি, আর ইলিশ মাছের এই পাতলা ঝোল এতটা ভালো লাগে না খেতে। মানে আমার একমাত্র ইলিশ মাছ ভাজা, আর না হলে এই কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল খেতেই ভালো লাগে। আমার কিন্তু ইলিশ মাছ খুব একটা পছন্দের মাছ নয়, হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খেতে, ওর জন্যই করি আর কি। এখানে তো সবসময় ইলিশ মাছ পাওয়া যায়, মানে ফ্রোজেন ইলিশ মাছ পাওয়া যায়, তার জন্য আমরা যখন তখন ইলিশ মাছটা খেয়ে থাকি। মানে বলতে পারেন ইউকেতে আসার পরে প্রচুর পরিমাণে আমরা ইলিশ মাছ খেয়ে থাকছি। আমার কিন্তু যে কোনো মাছের লেজার পিসটা খেতে ভীষণ ভালো লাগে, আর মাথার দিকটা। আর প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তার জন্য ইলিশ মাছটা একটু অ্যাভয়েড করি, আমার খুব একটা কাঁটাওয়ালা মাছ ভালো লাগে না খেতে। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া হলে তারপরে ছেলেকে নিতে যাবো। তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছেলেকে আনতে, মাম্মার হয়ে গেছে এখন ছুটি। চলুন এবারে উপরে নিয়ে যাই ওকে। তো এই যে মাম্মা স্কুল থেকে এসে গেছে। মাম্মা এটা কি বানিয়েছিস রে? ব্রিজ? কোন ব্রিজ বাবা? আমি ব্রিজ যে এখন বাজে হচ্ছে 5:30, স্কুল থেকে মামাকে এনে ওকে অল্প করে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মামা যতক্ষণ ঘুমাবে ভাবলাম ঘরের কিছুটা কাজ সেরে নিই, কারণ এখন প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক দামি। তো শোভন জানেন তো প্রচুর কিছু এনে রেখেছিল ঘরের মধ্যে। আমি যত বলি যে তুমি এত কিছু এখন এনো না, যতটা পারবে কম কম জিনিস আনো, ও ঘরের মধ্যে ততটা জিনিস এনে ভর্তি করছে। তো যাই হোক চলুন দেখিয়ে দিই, এখন এগুলো আমাকে সব ভরতে হবে, কি কি আমি এখন ভরবো, মানে কন্টেনারে আলাদা আলাদা করে, সেগুলো একটু দেখিয়ে দিই। আর তারপরে আমি করব হচ্ছে মাম্মার জন্য স্যুপ। কদিন ধরে জানেন তো মাম্মার প্রচন্ড ঠান্ডা লেগে আছে, কি জানি ও ঠান্ডা কিছুতেই কমছে না। আসলে এখানে ওয়েদারটা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, মানে কখনো কখনো গরম পড়ছে, কখনো কখনো আবার ঠান্ডা পড়ে যাচ্ছে, তো প্রচন্ড শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে মাম্মার। তো ভাবলাম আজকে একটু স্যুপ বানিয়ে দেবো। সবার আগে যেটা আমি করব সেটা হচ্ছে এত কিছু জিনিস যে আমার জমে যাচ্ছে সেগুলোকে কন্টেনারে আলাদা আলাদা করে ভরে রাখবো। তো দেখুন শোভন কত কিছু এনে রেখেছে। এটা হচ্ছে বাসমতি চাল, যেহেতু আমরা বিরিয়ানি প্রায় খেয়ে থাকি, তো বাসমতি চালটা এনে রেখেছে। তো এখানে আছে ক্রিম কেকার, এটা হচ্ছে ডাইজেস্টিভ মারি, যেটা আমি সকালে খেয়ে থাকি। জানেন তো এই মেরি বিস্কিটটা পুরো আমাদের ওখানের মতো খেতে। চেষ্টা করব যতটা পারবো কম নষ্ট করার জিনিস, কারণ যা বেঁচে থাকবে আমাদের তো সবটাই ফেলে রেখে চলে যেতে হবে। আর এইখানে দেখুন পোস্তর প্যাকেট, এই দেখুন পোস্তটা, এটা 1.29 পাউন্ড নিয়েছে এই পোস্তটার দাম।
আর এখানে বোধ হয় 500, হ্যাঁ 500 মুসুর ডাল আছে, আর এখানেও কিন্তু 500 চিনি রয়েছে। তো এখন এত কটা জিনিসকে আমি আগে কন্টেনারে ভরি, তারপরে মাম্মার জন্য স্যুপ বানাবো। আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এই নুডলসটা দেবো। তো এই স্যুপ আর নুডলস, আর সামান্য দেবো বাটার, গোলমরিচ গুঁড়ো, আর দেবো তার সাথে হচ্ছে বিট নুন। ব্যাস, আমার স্যুপ রেডি হয়ে যাবে। ছেলেকে তো দিয়ে দিয়েছি স্যুপ, আর আমি খাবো চায়ের সাথে এই যে চকলেট কুকিজ। তো মাম্মাকে এখন পড়তে বসিয়েছি, আর আমি নিয়ে বসেছি এক কারি জামা কাপড়, যা কাঁচা হয়েছিল কালকে, তো শুকাতে লাগে আমাদের 2 দিন, তো আজকে শুকিয়েছে। তো এগুলো এখন আমি গোছাচ্ছি বসে বসে। আর ছেলে পড়াশোনা করছে, শোভনও এখন অফিস থেকে ফেরেনি, তো ওর হলে তারপর আমরা একটু পার্কের দিকে যাব। তো পড়াশোনা হয়ে গেছে, এখন আমি মাম্মাকে নিয়ে এসেছি পার্কে। আর আপনারা তো জানেন এখন এখানে দিনের আলো 10:30 অবধি পাওয়া যাচ্ছে, তো আমাদের কিন্তু একটু দেরি করে বাড়ির থেকে বেরোলেও কোনো অসুবিধা হয় না। আজ যেহেতু মাম্মাকে পার্কে নিয়ে এসেছি, তাই ওর পড়াশোনাটা একটু কম হয়ে গেল। মাঝে মাঝে বাচ্চাদের খুশির কথাটাও ভাবতে হয়, সব সময় পড়াশোনার অতিরিক্ত চাপ দিলেও হয় না। এখানে সামারেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, আজকে কি ঠান্ডা জানেন না ভাগ্যিস একদম ফুল হাতা জামা পরে এসেছি, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগতো। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না আজকে সকাল থেকে। শোভন, এটা দেখো ফলটা কি সুন্দর দেখতে, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। এই দেখুন শুধু ফলগুলোকে, কি সুন্দর লাগছে। কি জানি এটা চেরি কি না, দেখে তো মনে হচ্ছে চেরি ফলই। কি মামা? এই দেখো বিড়াল চলে যাচ্ছে। ও, বিড়ালটা চলে যাচ্ছে। আচ্ছা, ইউকেতে আসার পরে নিজেদের যদি খুশি রাখতে চান, অনেকটা ভালোভাবে কাটাতে চান, তাহলে অবশ্যই ইউকের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে নিজের করে নিতে হবে। আপনি যদি এই পরিবেশের সাথে অল্প একটু সময় কাটিয়ে যান, তাহলে বিশ্বাস করুন সারাদিনের মন খারাপ আর ক্লান্তি কোথায় যেন দূরে পালিয়ে যায়। এই প্রকৃতির ছোট ছোট জিনিস নিয়ে আমি খুব আনন্দে মেতে থাকতাম। শোভনার ছেলে অতটা আসতো না আমার সাথে, তবে এখন ওরাও কিন্তু খুব ভালোবাসে। এমনি সময় তো নিয়ে সব সময় তো পার্কে নিয়ে আসতে পারি না, যখনই সুযোগ পাই পার্কে নিয়ে চলে আসি। তো ওর বাবা বললো আজকে খুব সুন্দর ওয়েদার আছে, চলো একটু হেঁটে আসি গিয়ে। আপনাদের দেখিয়েছিলাম মনে আছে, ছোটো ছোটো আপেল হয়েছে, তারপর নাশপাতি হয়েছে, ওই জায়গাটাতেই এসেছি। চলুন একটু দেখে আসি, গাছগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আবার, কারণ এবার তো ইউকে ছেড়ে আমরা চলে যাব, তো এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর তো আর সুযোগ পাবো না। পুরো আপনাদের দেখালাম কেমন মেঘলা হয়েছিল, দেখুন এখন কত সুন্দর রোদ উঠেছে। দেখতে পেয়েছি একটা চেরি গাছ, চলুন চলুন একটু পারি। দেখুন একটা চেরি পেরেছি, এই দেখুন একদম পুচকি, এখনো পাকেনি মনে হচ্ছে, তো খেলে বোঝা যাবে। তো এটা নিয়ে যাব ঘরের মধ্যে, যদি না পাকে এটাকে পাকিয়ে আমি খাবো। তো চলুন আপনাদের দেখিয়ে দিই, ফলগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। তো সুন্দর হাতের কাছে চেরি ফল হয়ে আছে, যে সত্যি কথা একটা দুটো না পারলে আমার যেন কেমন একটা অস্বস্তি করছিল। তো যেহেতু পার্কে হয়েছে তার জন্যই কিন্তু একটা দুটো পেরে নিলাম। বাড়িতে হলে সেটা কিন্তু কখনোই হাত দেওয়া যাবে না। আর এখানে দেখুন কত পরিমাণে প্রুন হয়ে রয়েছে। দেখতে দেখুন এই প্রুনটা আমার হাতেই চলে এসেছে। এটা কিন্তু পেকে গেছে বা শুকিয়ে গেছে, তার জন্য ডাল থেকে ছিঁড়ে চলে আসে। আর এই আপেল গাছটাতে দেখুন কত পরিমাণে আপেল হয়ে রয়েছে, আর 15 থেকে 20 দিন পরেই কিন্তু এই আপেলগুলো খাওয়া যাবে। ডালেই 25 থেকে 30 খানা করে আপেল হয়ে রয়েছে। 1 মাস পরে এই আপেলগুলো যখন পেকে যাবে, মধ্যেই কিন্তু এই গাছগুলো একদম ফাঁকা হয়ে যায়। জানি না কারা পেরে নিয়ে যান, তবে এগুলো কিন্তু কেউ না কেউ খেয়ে থাকেন। ফল গাছগুলোয় অনেক অনেক ফল হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে আরেকবার ফল গাছগুলোকে শেয়ার করে নিই। দেখুন কত সুন্দর ফল হয়েছে, আপেল তো একদম ভরে ভরে তো হয়েছে। একটা আপেল দেখলাম বেশ বড় হয়েছিল, তো সেটা মাম্মাকে পেরে এনে দিয়েছি। দেখুন আপেলটা পেয়ে কি খুশি হয়েছে আমার ছোট্ট সোনা। এখানে মাম্মা আমার বন্ধু, মাম্মার আমি বন্ধু, তাই দুজন সারাদিনে প্রচুর পরিমাণে গল্প করে থাকি। যখন মন চায় চলে আসি এই সামনের পার্কে। আশা করছি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে, আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।